মহড়া চলছে। আমরা কি এই পরিমাণ বিদ্যুৎ পাইছি তখন আমরা ভোগ করতে পারছি? এই পরিমাণ বিদ্যুৎ আমরা ভোগ করতে পারি নাই। এখন 20 জন উপদেষ্টাই বাংলাদেশকে পরিচালনা করছে। বিদ্যুতের কি ঘাটতি আছে? পরিমাণটা কম, খুব স্বল্প। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান করতে চাই, আমরা যদি বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় আসি, এই বাংলাদেশ আপনাদের কাছে কথা দিলাম আবারও সুইজারল্যান্ডে পরিণত হবে। আমাদের আমির জামাত বলছেন, আমরা যদি রাষ্ট্রীয় ক্ষমতায় আসি, আমরা 5 টাকার দুর্নীতি করব না, কাউকে দুর্নীতি করতে দেব না। আমাদের আমির সাহেব বলছেন যে আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় আসলে এমপিদের প্লট বরাদ্দ দেব না, এবং যে সমস্ত গাড়ি ব্যবহার করা হবে এমপি মন্ত্রী, সেই শুল্ক মুক্ত গাড়ি ব্যবহার করতে তাদেরকে দেওয়া হবে না, এবং মন্ত্রী এমপি নিজ হাতে টাকা ছাড়াছাড়ি করতে পারবে না। আপনারা জানেন, আমাদের 4 দিনের জোটের সময় 2 জন মন্ত্রী ছিলেন। তারা যদি 100 কোটি টাকার কোনো প্রজেক্ট পাইতো, সেই 100 কোটি টাকা যদি 50 কোটি টাকা তারা কি করতো, তাদের সেখানে প্রজেক্ট সমাপ্ত হইতো, আর 50 কোটি টাকা রাষ্ট্রীয় কোষাগারে তারা জমা দিতেন। পাবেন লোক? আজকের একজন মন্ত্রী হলে, এমপি হলে, আপনারা দেখেন না 1 বছরের মাথায় 500 কোটি টাকার মালিক হয়ে যায়। আপনারা কি বানাইতে চান 500 কোটি টাকার মালিক? আমাদের আমির জামাত বলছেন, যিনি এমপি নির্বাচিত হবেন 5 বছর পরে সে যখন মনোনয়ন পত্র সাবমিট করছেন, তখন সে স্থাবর সম্পত্তির হিসাব বিবরণী পেশ করছেন, সেই অনুযায়ী যদি 5 বছরের পরে যদি ওই এমপি সাহেব তার যদি দেখা যায় তার স্থাবর সম্পত্তির বিগত দিনে যে হিসাব বিবরণী পেশ করছে তার তুলনায় যদি বেশি দেখা যায়, তাকে এমপি হিসাবে নমিনি দেওয়া হবে না, মনোনয়ন দেওয়া হবে না। সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে কথা দিলাম, আমরা যদি নির্বাচিত হই, পার্লামেন্ট সদস্য হওয়ার চাই আর বড় কোনো পদ নেই। এর চাইতে আর সম্মান কি থাকতে পারে? এরপর আখের গুছানোর জন্য আমার কাজ করতে হবে, জনগণের জন্য আমাকে নিবেদিত হতে হবে। সম্মানিত উপস্থিতি, আর আমরা এইভাবে বেগম পাড়ায় টাকা দিতে চাই না। আসুন আমরাই বাংলাদেশকে সুন্দর একটা রাষ্ট্র হিসাবে, ইসলামী রাষ্ট্র হিসাবে বিনির্মাণ করার জন্য, গঠন করার জন্য আমরা সকলে চাপিয়ে পড়ি। সম্মানিত উপস্থিতি, এখন আপনাদেরকে বলতে চাই, আমি কি যদি এই নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্য আমি যদি কাজ করি একা সম্ভব হবে? না।